বিয়েতে মনের মতো করে সাজা হয়নি, তাই মেয়ের অন্নপ্রাশনে মন খুলে সাজবো। আর আমাকে এই সুন্দর করে সাজিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু শুধুমাত্র তোমারই রিয়াদি। তা পুচকির মায়ের যখন এতই আবদার, আর পুচকি যখন আমাকে হাত নেড়ে নেড়ে এত কিছু বলে দিচ্ছে যে আমার মাকে ঠিক এমনভাবে সাজাবে, তখন পুচকির মাকে তো সুন্দর করে সাজিয়ে আমাকে দিতেই হবে। তবে শুধু বিদিশাকে সাজানোর গল্পই নয়, তার সঙ্গে পুচকির অন্নপ্রাশনে সকাল থেকে সন্ধে হই হুল্লোড়, মজা, আনন্দ, খাওয়া দাওয়া থেকে শুরু করে সারা দিনের ব্লগটা আজকের ভিডিওতে তোমাদের দেখাবো। হ্যাঁ, অন্য দিনের তুলনায় ব্লগটা হয়তো একটু বড়, কিন্তু আশা করি দেখলে তোমাদের ভালোই লাগবে। তো চলো শুরু করা যাক। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে আমি আর অঞ্জু বেরিয়ে পড়ি। না, লোকেশন বেশি দূরে নয়, একদম কাছাকাছি, মাত্র 15 থেকে 20 মিনিটের রাস্তা। আমাদের মোড় থেকে অটো ধরলে একটা অটো করে সোজা ওর বাড়ির সামনে। কিন্তু এদিকে অটো আর এসে পৌঁছায় না। আমরা দুজনে অটোর অপেক্ষায় দাঁড়িয়ে যাও বা অনেকক্ষণ পর একটা অটো পেলাম, কিন্তু সেদিন আকাশের অবস্থা তেমন ভালো ছিল না। শুধু ভাবছি এই না অঝরে বৃষ্টি নামে আর এতগুলো ব্যাগ নিয়ে সমস্যায় না পড়ে যায়। এদিকে আমরাও পৌঁছে যাই আর বিদিশাও মেয়ের মুখে ভাতের নিয়ম সেরে সময় মতো চলে আসে। তো সেদিন প্রথমবার আমার পুচকিকে দেখা। বিদিশা অনেকবার বলেছিল রিয়াদি একবার এসো দেখে যাও, সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। কিন্তু যখন ওর সাথে আমার প্রথমবার দেখা হলো, একবার দেখো কত কথা বলছে, কত খেলু খেলু করছে। একটা সুন্দর মিষ্টি পুতুল বললেও বোধহয় কম হবে, একদম নিজে খেলায় মত্ত। এদিকে অঞ্জু আবার কাঁথা কম্বল চাপা দিয়ে সুন্দর একটা গান ধরে ওকে ঘুম পাড়ানোর জন্য। কারণ বিদিশা আর আমাদের প্ল্যানিং ছিল যে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে ওই সময়ের মধ্যেই ওকে সাজিয়ে আমি কমপ্লিট করব, তবেই কিন্তু ওর লুকটা করার জন্য সময়ও পাবো, প্লাস লুকটা ভালোও হবে। তো পুচকি ঘুমিয়ে পড়লে আমরা আমাদের কাজে লেগে যাই। আর আমি একটু চেক করে নিচ্ছিলাম যে বিদিশা ওই দিন কোন কোন ড্রেস জুয়েলারি পরছে। তবে ড্রেসটা আমি মেকআপের শুরুতেই পরিয়ে নিয়েছিলাম, কারণ আমার মনে হয় যে ড্রেসটা আগে থেকে পরা থাকলে মেকআপের টোন কিংবা ক্লায়েন্ট কেমন কি চাইছে সেটা বুঝতে পারা যায়। তো এবার আসি আমার ক্লায়েন্ট বিদিশার গল্পে। অনেক বছরের পরিচয় বললেও বোধহয় কম হবে, খুব কাছের একজন। তো যখন থেকে বিদিশার সাথে আমার পরিচয়, ওর মুখ থেকে আমার একটা কথাই শোনা যে রিয়াদি বিয়ের সময় কোনো কারণবশত আমার সুন্দর করে সাজা হয়ে ওঠেনি। তাই ওই একটাই ইচ্ছা আমার এখনও পূরণ হয়নি, তার জন্য কিন্তু মনটা ভীষণ খচখচ করে। তাই যদি কোনো দিন আমি সুযোগ পাই, তোমায় কিন্তু আমাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে, আর আমি কিন্তু অনেক ফটো তুলব। তো দিন চলে আসে আর বিদিশার হয় একটা ফুটফুটে সুন্দর মেয়ে, আর সেই মেয়ের মুখে ভাতে মায়ের ইচ্ছা যে সে কিন্তু তার বিয়ের যে ইচ্ছাটা তার পূরণ হয়নি, যে সাজার ইচ্ছাটা, সেটা কিন্তু সে পূরণ করবে। আর তার জন্য কিন্তু আমাকেই তাকে সাজাতে যেতে হবে। তো সে বলে যে রিয়াদি তোমায় কিন্তু তোমার মনের মতো করে সুন্দর করে আমাকে সাজিয়ে দিতে হবে। আর সে এতটাই আমার কাছের মানুষ আর ভীষণ ভালো মনের একটা মেয়ে যে তার এই স্বপ্ন পূরণের সুযোগটা আমি পেয়ে আমি তো সত্যি বলবো ভীষণ খুশি। আর যখন তার সাজানো কমপ্লিট হচ্ছিল, তার এই টানা টানা চোখ, তার টিকালো নাক, তাকে এতটা সুন্দর দেখতে, এই ছিল তার বিফোর লুক। আর এই হলো সুন্দর সুন্দর वो हसीना बड़ी सुंदर सुंदर मैं तो खोने लगा उसके नशे में बिन पिए बहका एक दिन उसे भुला दूंगा। তো এই ছিল বিদিশার কমপ্লিট মেকআপ লুক। আর এতটা সুন্দর ওকে লাগছিল, পুরো মনে হচ্ছিল যেন একেবারে দুর্গা ঠাকুর। তোমাদের কেমন লেগেছে জানিও। তো সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পর বিদিশা কিন্তু ওর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে ভেন্যুতে যাবার জন্য, কারণ অলরেডি লোকজন আসা শুরু হয়ে গিয়েছিল। এদিকে আমি আর অঞ্জু দুজনে কিন্তু ওখানেই সেজে গুজে ড্রেস পরে নিয়ে আমরাও কিন্তু চলে যাই একদম সোজা ভেন্যুতে, কারণ এখনও কিন্তু মজা, আনন্দ, খাওয়া দাওয়া এগুলো কিন্তু বাকি ছিল। তো দেখো আমরা দুজনে একদম সেজে গুজে লিপস্টিক লাগিয়ে স্মাইল করে একদম রেডি। বাকি আমাদের গ্রুপে যারা অন্যরা ইনভাইটেড ছিল সবাই যখন চলে আসে, আমরা তো সবাই মিলে মজা করতে শুরু করে দিই, ফটো ভিডিও করা থেকে শুরু করে হাসাহাসি গল্প, কারণ এগুলোর সুযোগ কিন্তু খুবই কম পাওয়া যায়। আর যখন পাওয়া যায় তখন কিন্তু ওগুলো
ভালো করে করে নিতে হয়। এদিকে বিদিশা কিন্তু আমাদের সকলকে দেখে ভীষণ খুশি হয়েছিল, কারণ ও সকলকে ধরে ধরে ইনভাইট করেছিল আর বারবার বলেছিল যেন আমরা যাই। আর যেহেতু আমরা গেছিলাম, সত্যি বলবো ভীষণ মজা হয়েছে, আনন্দ হয়েছে। আর বিদিশাকে এত সুন্দর ঠাকুর ঠাকুর দেখতে লাগছে, যখনই ওকে একা পাচ্ছি আমি তো তখনই ওর ভিডিওই নিতে থাকছি, স্বাদ যেন আমার মিটছে না। এদিকে পেয়ে গিয়েছিল খিদে, আর বসেছিল অনেক রকমের স্টল। আমরা কিন্তু খুব মজা, হাসাহাসি, গল্প আড্ডা করে নানান রকমের খাওয়া দাওয়া করি। আর প্রত্যেকটা খাবার কিন্তু সত্যি বলবো দারুণ ছিল। সারাদিন কাজের পরে যাই হোক না কেন সবই লাগে অমৃত, সে তো স্বাভাবিক। বিদিশার বর লেগে যায় গেস্ট অ্যাটেন্ড করতে, কার দিকে তাকাবে আর কার দিকে না তাকাবে। কিন্তু পুচকি হয়ে যাচ্ছিল বিরক্ত, কারণ ছোট বাচ্চা তো সারাদিনে এত স্ট্রাগেল ও আর নিতে পারছিল না, তাই কিছুক্ষণ ছাড়াই কিন্তু ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠছিল। তো তারপর শুরু হয়ে যায় ফটোশ্যুট। এদিকে দুজনে না, একদমই না, তিনজনে মিলে শুরু হয়ে যায় গ্রুপ ফটো তোলা। পুচকির বাবা মা খাচ্ছিল পুচকির টাকলুতে চুমু। তখন আমি বললাম না, টাকলুতে খেলে হবে না, টাকলু ঘোরাতে হবে। তো এদিকে দেখো পুচকির মাথায় দুজনে, মা বাবা দুজনে মিলে খাচ্ছে কিন্তু চুমার। এই দৃশ্যটা কিন্তু সত্যি বলবো দারুণ। তবে যতই যাই হোক না কেন, এমন সুন্দর মুহূর্তগুলো দেখতে পেলে ক্যামেরা না অন করে আমি কিন্তু একদমই থাকতে পারি না। আর সত্যি বলতে মেয়েটার অনেক দিনের ইচ্ছা কিন্তু আজকে পূরণ হলো, আর সেটা দেখে আমারও কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর তিনজনকে এতটা মিষ্টি লাগছিল কি আর বলি তোমাদের। আর তোমাদের কেমন লেগেছে আমার এই আজকের ব্লগটা, প্লিজ ছোট্ট একটা কমেন্টস করে জানিও কিন্তু।